দেখো রণবীর সিং এর কামব্যাক ফিল্ম ধুরন্ধর রিলিজ হয়ে গেছে থিয়েটারে, আর ছবিটা 3 ঘন্টার বেশি লম্বা। তাহলে 3 ঘন্টা পুরোপুরি এন্টারটেনমেন্ট করবে নাকি অর্ধেক দেখে উঠে যেতে হবে? ট্রেলার রিলিজের পর ফিল্মের হাই বেশ ভালোই হয়েছিল। ট্রেলারে দেখানো আররেটেড সিন, চরিত্রের লুক, কাস্টিং সব মিলিয়ে আগ্রহ ছিল বেশ। তো সিনেমাটার গল্পটা কেমন? ছবিটা মূলত এক স্পাই মিশন যা পাকিস্তানের করাচিতে ঘটে। ভারতের এক ঘটনার পর রণবীর সিং এর চরিত্র হামজা একটা গ্যাংয়ের মধ্যে ঢুকে ভেতর থেকে ইনফরমার হয়। ধীরে ধীরে সে ওই গ্যাংয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। এরপর কি হয় সেটা মুভিতে দেখতে পাবেন। সিনেমার দৈর্ঘ্য 3 ঘন্টা 5 মিনিট, যেখানে প্রথম হাফই 2 ঘন্টা। আর সত্যি বলছি, ফার্স্ট হাফে 1 সেকেন্ডও বোর লাগেনি। শুরু থেকে 2 ঘন্টা পর্যন্ত এতটাই ব্রুটাল, এতটাই গ্রিপিং যে মার্কর অ্যানিমেল সবই বাচ্চাদের খেলা মনে হয় এর সামনে। আমি বাড়িয়ে বলছি না, যেই সিনেমাটা দেখেছে তারাই মানবে। ব্রুটালিটির সীমা ছাড়িয়েছে। ছবিটি চ্যাপ্টার ওয়াইজ দেখিয়েছে, যাতে প্রত্যেক চ্যাপ্টারে নতুন চরিত্র আসে এবং গল্প নতুন মন নেয়। এতে দীর্ঘ ছবিটাও ভারী লাগে না। আমার সবচেয়ে পছন্দ হয়েছে সঞ্জয় দত্তের চ্যাপ্টার। অসাধারণ রাইটিং, সিরিয়াস চ্যাপ্টারে এমন কমেডি ঢুকিয়েছে, না হেসে থাকতে পারবেন না। সিনেমাটি কারো একার উপর দাঁড় করানো হয়নি। রণবীর সিং আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত সবাইকে সমান স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, আর সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে। এমনকি রাজনীতিবিদের ভূমিকায় রাকেশ বেদির অভিনয়, কমেডি ও সিরিয়াস দুটোই অসামান্য। ডায়লগগুলো খুব ভালো, যেমন হিন্দুস্তানির আসল শত্রু হিন্দুস্তানি, পাকিস্তান তো পরে আসে। এমন অনেক ডায়লগ আছে যা দৃশ্যগুলোকে আরো শক্তিশালী করে তুলেছে। আর হ্যাঁ, এই সিনেমাতে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা আলাদাই লেভেল নিয়ে গেছে। সত্যি অক্ষয় খান্না তার পুরোটা দিয়ে দিয়েছে এই সিনেমাটাতে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে কিছু ত্রুটি আছে। 2 ঘন্টার পর আরো প্রায় 1 ঘন্টা 5 মিনিট চলার কারণে সেকেন্ড হাফে লম্বা মনে হয়। হিরোইনকে রণবীর সিং এর সাথে মানায়নি। ক্লাইম্যাক্সটা কিছুটা টানা। এটা বায়োপিক নয়, এটা বলে ভুল পথে চালানোর চেষ্টা। যখন রিয়েল ফুটেজ আর রিয়েল গ্যাংস্টারদের নাম ব্যবহার করা হয়েছে। বাকি বিজিএম দুর্দান্ত, গান একদম হিট। পুরোনো হিন্দি গানের ব্যবহার সিনের সঙ্গে সুন্দরভাবে মিশেছে। সিনেমা শেষ হতে উঠে যেও না, একটা মিড ক্রেডিট সিন আছে যা পুরো মুভির সেটআপ দেয়। হ্যাঁ, ভালগেরিটি নেই, কিন্তু গালাগাল প্রচুর। কিছু বাদ দেওয়া হয়েছে আর কিছু বাদ দেওয়া হয়নি, তাই ফ্যামিলি সহ দেখার আগে ভাববেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।